আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। পঞ্চবটি মুক্তারপুর দ্বিতল সড়কপথ নিয়ে নতুন আপডেট ভিডিওর অনুরোধ ছিল অনেকের, আর তাই আজ আমরা আবারও চলে এসেছি নারায়ণগঞ্জের এই প্রকল্প এরিয়াতে। এবার এসে দেখতে পাচ্ছি অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে পুরো প্রকল্পটির নির্মাণ কাজ। যানজট কমাতে ফরিদপুরের ভাঙারাদলে নির্মাণ করা হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড়। পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়ন হলে রাজধানী ঢাকার উপর যেমন চাপ কমবে, তেমনি যাতায়াতের সময় কমবে অর্ধেকেরও কম, আর যানবাহনের গতি বাড়বে প্রায় কয়েক গুণ। পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প বদলে দেবে মুন্সিগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থাও। পাশাপাশি দুই জেলার প্রায় 5 লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে। তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। আমরা এই মুহূর্তে রয়েছি চর সৈয়দপুর এলাকার গুদারাঘাট এলাকায়। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মুক্তারপুর ব্রিজের দিকে। উড়াল সড়কপথটি এদিক থেকে এসে সমতলের সাথে যুক্ত হবে। এদিকে সড়ক প্রশস্তকরণের জন্য বর্তমান সড়কের দুই পাশে বাড়িঘর ভেঙে সড়ক নির্মাণের জন্য প্রস্তুত করা হচ্ছে। সরানো হচ্ছে বৈদ্যুতিক খুঁটিও। আমরা আজ মুক্তারপুর ব্রিজের ওই পারের অবস্থাও আপনাদের কাছে তুলে ধরব। এর জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। এটি হচ্ছে টি চত্বর। এই টি চত্বর থেকে সামনের দিকে এগিয়ে গেলেই তৃতীয় শীতলক্ষ্যা সেতু, যা এই প্রকল্পকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। কারণ চট্টগ্রাম কিংবা সিলেটের দিক থেকে পদ্মা সেতুর দিকে যেতে যাতায়াতে যেমন সময় কম লাগবে, তেমনি ভোগান্তিও কমে আসবে। চর সৈয়দপুর এলাকার গুদারাঘাট এলাকার এদিক থেকে ধলেশ্বরী নদীর তীর ধরে দেখা যাচ্ছে সারি সারি পিয়ার দাঁড়িয়ে আছে, বসেছে কিছু পাইল ক্যাপ। এখন এর উপর বসানো হবে গার্ডার, চলছে সেগুলোরও প্রস্তুতি। এছাড়া যে সকল পিলার নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ হয়েছিল, এবার এসে দেখতে পাচ্ছি সেগুলোকে ঢালাইয়ের জন্য প্রস্তুত করছে নির্মাণ শ্রমিকরা। জানা গিয়েছে সব নিয়ে প্রায় 70টি পিয়ার এখন দৃশ্যমান হয়েছে। এবারে আমরা আরো কিছুটা সামনে শীতল ব্রিজের এদিকটায় চলে এসেছি। এদিক থেকে কিছুটা সামনেই হচ্ছে কাশীপুর ব্রিজ। দেখা যাচ্ছে এখানেও বেশ কিছু পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। এখানে একাধারে চলছে পিলার নির্মাণের কাজ, বসানো হচ্ছে পিয়ার ক্যাপ। আমরা এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন থেকে বেশ অনেক কাজই এগিয়েছে এখন। এই প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর তীরে এই পিলারগুলো 67 মিটার পর্যন্ত গভীরে স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে এদিক থেকে মুক্তারপুর ব্রিজের আগ পর্যন্ত। পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়নের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন আসবে। বিভিন্ন ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য কাভার্ড ভ্যান, ট্রাক, লরি করে দেশের বিভিন্ন প্রান্তে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত পৌঁছে যেতে পারবে। এই প্রকল্পে রয়েছে দুটি ভাগ, একটি হচ্ছে উড়াল সড়ক, অন্যটি হচ্ছে বর্তমান সড়ককে প্রশস্তকরণ। পঞ্চবটি থেকে বর্তমান সড়কের উপর দিয়ে এলিভেটেড অংশটি কাশীপুর ব্রিজের এদিকটা এসে নদীর তীর ধরে চলে গিয়েছে মুক্তারপুরের দিকে। এলিভেটেড অংশের নির্মাণ কাজের পাশাপাশি বর্তমান 2 লেনের সড়কটি প্রশস্তকরণের কাজটিও সমান্তালে করা হচ্ছে। এটি হচ্ছে গোপচর ব্রিজ। এই ব্রিজের পাশেই আরেকটি নতুন ব্রিজ নির্মাণের প্রাথমিক কাজটিও শুরু হয়ে গিয়েছে। আমরা এবার কাশীপুর ব্রিজের এদিক থেকে এগিয়ে যাব পঞ্চবটির দিকে। এই অংশে গত 1 মাসের ব্যবধানে অবিশ্বাস্যভাবে নির্মাণ কাজ এগিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দেখা যাচ্ছে এদিকটায় বেশ অনেকগুলো পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এছাড়া নিচে সড়ক প্রশস্তকরণের কাজটিও এগিয়ে নেওয়া হচ্ছে সমানভাবে। রাজধানী ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জ জেলা শহরের যোগাযোগের প্রধান এই সড়কের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। পঞ্চবটির চাষারা
এবং পঞ্চবটি মুক্তারপুর বর্তমান সড়কের গড় প্রশস্ততা মাত্র 5.5 মিটার। মুন্সিগঞ্জের শিল্পঘন এলাকায় শিল্পের কাঁচামাল পরিবহন সহ বিভিন্ন কারণে সড়কটি বেশ ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ। আর পঞ্চবটি চাষারা এবং পঞ্চবটি মুক্তারপুর 3 রাস্তার মোড় হওয়াতে এখানে দীর্ঘ যানজট লেগে থাকে। এই অবস্থায় পুরো সড়কের চেহারা বদলে দিতেই নেওয়া হয়েছে আধুনিকায়ন প্রকল্প। এবারে আমরা দেওয়ানবাড়ির এদিকটায় চলে এসেছি। এখানে ছোট্ট একটি ব্রিজ রয়েছে। দেখা যাচ্ছে উড়াল সড়কপথ নির্মাণের জন্য ব্রিজের দুই পাশে পিলার নির্মাণ করা হয়েছে। এছাড়াও সড়ক প্রশস্তের জন্য বর্তমান ব্রিজের পাশে নতুন করে ব্রিজ নির্মাণের কাজটি করা হচ্ছে। 2টি গার্ডার বসেছে, আরও একটি গার্ডার বসানো হবে নতুন ব্রিজের জন্য। কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এদিকটায় বেশ অনেকটা স্থানে নির্মাণ কাজ দৃশ্যমান হয়েছে, যা এর আগেরবার দেখিনি আমরা। পুরো প্রকল্পে 1166টি পাইল স্থাপন করা হবে। এর মধ্যে 1/3 বসে গিয়েছে। প্রায় 10 কিলোমিটার দীর্ঘ 2242 কোটি 77 লক্ষ টাকার এই প্রকল্প আগামী বছরের জুনের আগেই সম্পূর্ণ করতে পুরো সড়ক প্রশস্ত এবং নতুন দ্বিতল সড়ক নির্মাণ চলছে একযোগে। বর্তমানে নির্মাণ কাজ চলার কারণে পঞ্চবটি থেকে কাশীপুর ব্রিজের দিক পর্যন্ত বেশ কিছু স্থানে বর্তমান সড়কের অবস্থা খুবই ভয়াবহ, যার জন্য এই পথে চলা যানবাহনকে পোহাতে হচ্ছে উন্নয়ন ভোগান্তি। আমরা এখন রয়েছি ফতুল্লার ভোলাইল এলাকায়। এর আগেরবার যখন এখানে এসেছিলাম তখন এখানে বেশ কিছু পাইলিংয়ের কাজ চলছিল, আর যে পাইলিংগুলো শেষ হয়েছিল সেখানে এবার এসে দেখতে পাচ্ছি পিলার নির্মাণ শেষে পিয়ার ক্যাপ বসানো হয়েছে। প্রকল্পের আওতায় 1 গ্রেড সড়ক প্রশস্তকরণ সব নিয়ে 10.37 কিলোমিটার। এলিভেটেড সড়ক পথ হবে 9.06 কিলোমিটার। এর মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত 3.5 কিলোমিটার। 1 গ্রেড সড়কের উপর এবং কাশীপুর হতে চরসৈয়দপুর পর্যন্ত 2.76 কিলোমিটার লো ল্যান্ডের উপর নির্মাণ করা হবে। র্যাম্প থাকবে সব নিয়ে 2.805 কিলোমিটার। এছাড়াও ড্রেন নির্মাণ করা হবে 17.61 কিলোমিটারের মতো। এই প্রকল্পের সুবিধা পেতে হলে গুনতে হবে নির্দিষ্ট হারে টোল। সব নিয়ে টোল প্লাজা থাকবে 4টির মতো। এই সড়কের দুই পাশে অনেক বহুতল ভবন, দোকান ভাঙা হয়েছে এই প্রকল্পটির জন্য। দেখা যাচ্ছে বর্তমান সড়কের দুই পাশে নতুন 1 গ্রেড সড়ক এবং উড়াল সড়ক নির্মাণের জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছে। আমরা এখন এগিয়ে চলছি পঞ্চবটির দিকে, দেখব সেদিকেরও কি অবস্থা। অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের আগে এদিকটায় শুরু হয়েছে পাইলিংয়ের কাজ, যার ফলে বর্তমান সড়কটি অনেকটাই সরু হয়ে গিয়েছে। ফলে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। অবশেষে আমরা এবার চলে এসেছি পঞ্চবটি মোড়ে। চলুন এবার আমরা একটু ম্যাপে দেখে নেই, তাহলে প্রকল্পটি সম্পর্কে বুঝতে সুবিধা হবে। এদিকটি চলে গিয়েছে চাষারার দিকে। পঞ্চবটি থেকে চাষারা পর্যন্ত নির্মিত হবে 6 লেনের 1 গ্রেড সড়ক। আর চাষারা থেকে যে সকল যানবাহনগুলো মুক্তারপুর ব্রিজের দিকে যাবে তারা এই র্যাম্প দিয়ে উঠে যাবে এলিভেটেডে। আর মুক্তারপুর থেকে যে সকল যানবাহন চাষারা যাবে তারা এলিভেটেড দিয়ে এসে এদিকটায় নেমে 6 লেন ধরে এগিয়ে যাবে। আবার যারা ফতুল্লার দিক থেকে মুক্তারপুর যাবে তারা সরাসরি এলিভেটেডে উঠে যাবে। আর মুক্তারপুর থেকে ফতুল্লার দিকে যারা যাবে তারা এই র্যাম্প দিয়ে নেমে যাবে। পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত সড়কটি হবে 2 লেনের এবং উড়াল সড়কটি হবে 2 লেনের। উড়াল সমতল মিলে এটি হবে 4 লেন। তবে তৃতীয় শীতলক্ষা সেতুর চত্বর থেকে মুক্তারপুর পর্যন্ত 3.75 কিলোমিটার সড়কটি 4 লেন হবে। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড়। মূলত এটি একটি 3 রাস্তার মোড়। এখান থেকে পোস্তগোলা, চাষারা এবং মুক্তারপুর ব্রিজ কিংবা তৃতীয় শীতলক্ষার দিকে যাওয়া আসা করা যায়। এখানে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লার দিকে 310 মিটার এবং চাষারা নারায়ণগঞ্জের দিকে 310 মিটার প্রশস্ত করা হবে।
ভিডিওর শুরুতে বলেছিলাম মুক্তারপুর ব্রিজের ওই পারে অর্থাৎ মুন্সিগঞ্জের কি অবস্থা সেটিও আপনাদেরকে দেখাবো। ওই অংশে মুন্সিগঞ্জের পঞ্চষাট থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের দিক পর্যন্ত সড়কের যে সকল স্থানে ব্রিজ এবং কালভার্ট রয়েছে সেগুলোকে অনেকটাই প্রশস্ত করা হচ্ছে এবং কিছু কিছু নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে। এছাড়াও কুন্ডের বাজার ব্রিজটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ, এটিকেও নতুনভাবে নির্মাণ করা হবে। এরপরে শুরু হবে ওই অংশে সড়ক প্রশস্তকরণের কাজটি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।